এবার ন্যাটোর সীমানায় ঢুকে পড়ল 3টি রুশ মিগ-31 যুদ্ধবিমান। রাশিয়া ও ন্যাটোর মধ্যে চলমান টানাপোড়েনের পটভূমিতে ন্যাটোর আকাশ সীমা লঙ্ঘনের ঘটনা নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। এস্তোনিয়ার আকাশে দ্বীপের কাছে 3টি রুশ মিগ-31 যুদ্ধবিমান প্রবেশ করেছে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। রাশিয়ার পাইলটরা ন্যাটোর সতর্কবার্তা উপেক্ষা করে অভিযানের সময়সীমা অতিক্রম করেছে, জানিয়েছে স্থানীয় প্রতিরক্ষা সূত্র। মাত্র 12 মিনিটের এই অনুপ্রবেশের সময় ইতালির 2টি F-35 যুদ্ধবিমান এস্তোনিয়ার আমারিঘাটি থেকে উড্ডয়ন করে রুশ মিগগুলোকে আন্তর্জাতিক আকাশসীমা পর্যন্ত অনুসরণ করে। ফিনল্যান্ডের বিমানও রাডারে তাদের গতিপথ নজরদারি করে। ন্যাটোর বাল্টিক এয়ার পেট্রোল মিশনের আওতায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। রাশিয়া দাবি করছে মিগ-31 বিমানগুলো আন্তর্জাতিক রুট মেনে উড়েছে এবং এস্তোনিয়ার আকাশে ঢোকেনি। তবে এস্তোনিয়ার গোয়েন্দা প্রধানের রাডার ও দৃশ্যমান পর্যবেক্ষণে দেখা গেছে বিমানগুলো আকাশসীমা লঙ্ঘন করেছে এবং পাইলটরা যোগাযোগের নির্দেশ অমান্য করেছে। রাশিয়ার যুদ্ধবিমান এই বছর 4 বার এস্তোনিয়ার আকাশে ঢুকেছে। তবে পোল্যান্ডের ড্রোন লঙ্ঘনের ঘটনায় ন্যাটো আর্টিকেল 4 কার্যকর হয়েছিল। এস্তোনিয়াও মিত্রদের সঙ্গে আলোচনা শুরু করেছে, তবে সমষ্টিগত প্রতিরক্ষা আর্টিকেল 5 সক্রিয় করার দরকার এখনো নেই। এস্তোনিয়ার আকাশে রাশিয়ার প্রবেশের ঘটনা 2025 সালে এবার চতুর্থবার। 3টি যুদ্ধবিমানের এই একসাথে অনুপ্রবেশকে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গোস সাকনা অভূতপূর্ব এবং বেপরোয়া পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, সীমা পরীক্ষা ও আক্রমণাত্মক আচরণ প্রতিহত করতে পশ্চিমাদের চাপ বাড়ানো প্রয়োজন। ন্যাটো মুখপাত্র অ্যালিসন হার্ট জানিয়েছেন, রাশিয়ার এই আচরণ দৃষ্টান্তহীন এবং ন্যাটো তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টিকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছেন। ইউক্রেনের রুশ আগ্রাসনের পর থেকেই বাল্টিক অঞ্চল ন্যাটো ও রাশিয়ার শক্তি প্রদর্শনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে এই ধরনের অনুপ্রবেশ মূলত ন্যাটোর প্রতিক্রিয়া পরখ করার কৌশল। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর মনোযোগ ইউক্রেন যুদ্ধ থেকে সরিয়ে নেওয়ার প্রচেষ্টাও থাকতে পারে।